श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। जय। ओम श्री गुरवे नमः। गुरुर्मध्ये पिता माता महादेवोऽधे स्थितो गुरु गुरुर्माता नमस्ते तु मातृगुरु नमाम्यहम्। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवा दिवी शोभा माता सा जननी मातृगुरु प्रकीर्तिता भक्ति भावेन नितान्त प्रणमाम सबै स्तुता वन्दामहे वयोमहो वन्दामहे वयोमहो शिशु सुधे भक्त বৃন্দা। জয় মা। অক্ষয় তৃতীয়া। দুদিন আগে আশ্রমে জপযজ্ঞ আর পুষ্পাঞ্জলির মাধ্যমে অক্ষয় তৃতীয়া উৎসব পালন করা হলো। অক্ষয় তৃতীয়া তিথি আমাদের সকল ভাই বোনদের কাছে একটি বিশেষ দিন, কারণ এই তিথিতেই আজ থেকে ৭০ বছর আগে ১৯৫০ সালে আমাদের পরমারাধ্যা শ্রী গুরুজি শ্রী শ্রী শোভা মাতাজি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করার প্রসঙ্গে তিনি বলেছিলেন, তার নিজের জন্য সন্ন্যাসের কোনো প্রয়োজন নেই, তিনি সন্ন্যাস গ্রহণ করছেন শুধুমাত্র আমাদের জন্য, অর্থাৎ ভবিষ্যতে যাতে তার শিষ্যদের নিম্বার্ক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে পরিচয় দিতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে। মামুনি শ্রীমৎ কৃষ্ণদাসজি মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কৃষ্ণদাসজি দাদা গুরুজি মহারাজ শ্রী শ্রী সন্ত দাসজি মহারাজের শিষ্য এবং তাকে দাদা গুরুজি মহারাজ তার বৃন্দাবন আশ্রমের সব দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের তিরোধানের পর কৃষ্ণদাসজি বৃন্দাবন ছেড়ে ঋষিকেশে থাকতে শুরু করেন। সেখানেই তার প্রতিষ্ঠিত বাসুদেব মঠে শ্রী শ্রী মা সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ১৯৫০ সালে অক্ষয় তৃতীয়ার দিনে মামুনির সন্ন্যাস গ্রহণের পুণ্য লগ্নে উপস্থিত থাকার সৌভাগ্য মাত্র কয়েকজনের হয়েছিল। শ্রী শ্রী মায়ের দীক্ষা গ্রহণের দিন যারা উপস্থিত থাকার সৌভাগ্য লাভ করেছিলেন তাদের মধ্যে ছিলেন শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের শিষ্য ও মামুনির জ্যাঠতুতো ভাই ব্রহ্মচারী শিশির কুমার, যাকে আমরা ভাইদা নামে বেশি চিনি, শ্রী শ্রী মায়ের মা শান্তি ভাই, ব্রহ্মচারিণী কৃষ্ণা দেবীর বাবা ও মা পূর্ণচন্দ্র রায় ও বীণা রায়, শরৎ ভাই, শ্রী শ্রী মায়ের সেজমামা অর্থাৎ দিগীন্দ্র মোহন পালিত, মণিদা, রুক্মিণী বল্লভ সেন, পানুদা, অনিরুদ্ধ দত্তগুপ্ত, রামকৃষ্ণদা, রামকৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়, সতীদের মা
সুনীতি সরকার, ডালিদির মা চিনুদি চিন্ময়ী দাশগুপ্ত, আর বাবিদির মা ও বাবা বীণা দেব ও ডাক্তার সুরেশ দেব। কয়েকজনের আরো একটু পরিচয় দিই। সুনীতিদি ছিলেন শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের শিষ্যা, রামকৃষ্ণদা রাম ঠাকুরের শিষ্য ও সুরেশ দা বিশুদ্ধানন্দ পরমহংসজির শিষ্য। এরা ছাড়া উপস্থিত ছিলেন শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের আরো কয়েকজন শিষ্য, যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে শ্রীমৎ উদ্ধব দাসজির নাম। সন্ন্যাস গ্রহণ উপলক্ষে বহু সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ করা হয়েছিল দুপুরবেলা প্রসাদ পাওয়ার জন্য। সেই দিনের বিস্তৃত বিবরণ আমরা পাই বীণা দেবের ডায়েরি থেকে। সেই ডায়েরি থেকেই পড়ছি। বীণাদি লিখছেন, কুম্ভ মেলায় যাইতেছি প্রথমবার, তাও আবার শ্রী শ্রী মায়ের সহিত। মনে খুবই আনন্দ, সেই সঙ্গে একটা চাপা আশঙ্কাও মনে ঘুরপাক খাইতেছিল। শ্রী শ্রী মা বলিয়াছেন, এবার হরিদ্বারে তিনি এমন কিছু করিবেন যাহাতে কেহ কেহ খুবই আনন্দিত হইবেন, কেহ কেহ দুঃখ বোধ করিবেন। ভাইদা তো এত আনন্দিত হইয়াছেন যে শুধুমাত্র এই কারণেই তিনি হরিদ্বার আসিতেছেন। 13 এপ্রিল একটি বিশেষ স্নানের যোগ ছিল। সেই দিনই শ্রী শ্রী মা আমাদের জানাইলেন আগামী অক্ষয় তৃতীয়ার দিন তিনি শ্রীমৎ কৃষ্ণদাসজি মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করিবেন। 7 দিন পরে সেই শুভ তিথি আসিল। একদিন আগেই আমরা সকলে ঋষিকেশে শ্রীমৎ কৃষ্ণদাসজি স্থাপিত বাসুদেব মঠে পৌঁছাইলাম। সমস্ত আয়োজন কৃষ্ণদাসজি করিয়া রাখিয়াছিলেন। ভোর 4টের সময় সুনীতিদি সকলকে জাগাইয়া দিলেন। চোখ খুলাইয়া মনে হইল আমাদের মায়ের আজ নতুন জীবন আরম্ভ দিন। মাকে আগের মতো বন্ধুর মতো আর কি কোনোদিন পাইব? ভোর 5টার সময় কৃষ্ণদাসজি ও মা গঙ্গা স্নানে গেলেন। তখনও সূর্যোদয় হয় নাই। সঙ্গে আমি ও শান্তিদা গেলাম। মা আর কাহাকেও সঙ্গে যাইবার অনুমতি দিলেন না। ঘাটে আমি মায়ের কাপড় ইত্যাদি হাতে দাঁড়াইলাম। মা জলে নামিয়া ডুব দিলেন। তারপর অনেকক্ষণ জপ মন্ত্রোচ্চারণ ইত্যাদি করিলেন। এর আগে কোনোদিন তাহাকে জলে দাঁড়াইয়া জপ করিতে দেখি নাই। পরে শুনিয়াছি বিরজা হোমের অনুকল্প তর্পণ দিয়া আসিয়াছিলেন। আজ মা সন্ন্যাসিনী হইবেন, সংসারের সঙ্গে সকল বন্ধন ছিন্ন করিলেন। স্নান করিয়া উঠিয়া মা গাহিলেন, জয় ভারতের জয়। এই গানের সঙ্গে ভারতের সদ্যপ্রাপ্ত স্বাধীনতার কোনো সূক্ষ্ম সম্বন্ধ আছে কিনা জানি না। মা অবশ্য বলিলেন কোনো সম্পর্ক নাই। তথাপি আমরা কিছু চমকিত হইয়াছিলাম। আশ্রমে যতক্ষণে ফিরিয়া আসিলাম তার আগেই সুনীতিদি চিনুদি ভাইদা কাজে নামিয়া পড়িয়াছেন। 100 সাধু আমন্ত্রিত হইয়াছেন ভান্ডারায়। রান্নার অনেক আয়োজন করিতে হইবে। ইতিমধ্যে মঙ্গলারতি হইল। তারপর বেলা 10টার সময় সেই শুভক্ষণ আসিল। মাকে চন্দন পরাইয়া প্রণাম করিয়া আমরা ঠাকুরঘর অবধি পৌঁছাইয়া দিলাম। জানি না আজ হইতে কোন পথে জীবন প্রবাহ প্রবর্তিত হইবে। মা কিন্তু খুবই হাসিতেছিলেন। আমরা তাহা পারি নাই। একটা অদম্য ব্যথা বুক ঠেলিয়া উঠিতেছিল। আমরা মন্দিরের বাহিরে বসিয়া রহিলাম। কৃষ্ণদাসজি বলিয়া গেলেন, তিনি ইঙ্গিত করিতেই
আমরা যেন শাঁখ ও কাসর 3 মিনিটের জন্য বাজাই। আমি বাহিরে বসিয়া একবার দেখিলাম মা প্রণাম করিতেছেন। তখন বেলা 10:30 হইবে। ঠিক সেই সময় জয়ধ্বনি করিতে করিতে 25 জন সাধু প্রবেশ করিলেন। তাহারা বসিয়া জয় সীতারাম নাম গান করিতে লাগিলেন। তখনই ইঙ্গিত পাইবার সঙ্গে সঙ্গে আমরা শাঁখ ও কাসর আদি বাজাইলাম। 11টার সময় মা বাহির হইয়া আসিলেন। কপালে তিলক, গলায় হীরা অর্থাৎ তুলসী খণ্ড। বেশভূষার কোনো পরিবর্তন হয় নাই, শুধু মুখমণ্ডলে এক অপূর্ব নির্লিপ্ত গাম্ভীর্য। কৃষ্ণদাসজি নামে সন্ন্যাস দিলেও কার্যত তিনি আত্মসমর্পণ করিলেন। মা তাহার উপর কর্তব্য ভার দিয়াছিলেন, তিনি আদেশ পালন করিলেন মাত্র। মা আসিলে আমরা তাহাকে প্রণাম করিলাম। কাকিমা অর্থাৎ মায়ের মাতৃদেবী প্রণাম করিতে চাহিলে মা গম্ভীর স্বরে বাধা দিয়ে বলিলেন, আজ হতে স্থূলত আমার প্রণাম গ্রহণের একমাত্র অধিকারী তুমি, তাই আর তোমার প্রণাম আমি গ্রহণ করিব না। 12টা বাজিলে সাধুদের পঙ্গজ শুরু হইল। প্রায় 100 জন সাধু প্রসাদ গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে শেষ পঙ্গতিতে একটু তফাতে 2 জন সাধু ছিলেন। তাহাদের সম্বন্ধে পরে শুনিয়াছি, তাহারা বিশিষ্ট মহাপুরুষ, এর বেশি পরিচয় পাই নাই। আরেকটি ঘটনা এখানে উল্লেখযোগ্য মনে করি। অক্ষয় তৃতীয়া শ্রী শ্রী রাম ঠাকুরের তিরোভাবের দিন। সেই জন্য তাহার শিষ্য রামকৃষ্ণদা মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তিনি কি বিশেষ কিছু করিতে পারেন? মা রামদাকে বলিলেন, তিনি যেন 12টি সাধুর ভোজনের ব্যবস্থা করেন। মা আরো বলিলেন যে শরৎ ভাই 100 টাকা দিয়েছেন। রামদা মায়ের কথা অনুযায়ী ব্যবস্থা করিবার কথা কৃষ্ণদাসজিকে বলিতেই তিনি জানাইলেন, সেই দিন ভোরে গঙ্গা স্নানের পরেই 12 জন সাধুকে নিমন্ত্রণ করিয়া আসিয়াছেন। এই 12 জনকে তিনি পূর্বদিন নিমন্ত্রণ করিতে ভুলিয়া গিয়াছিলেন। শ্রী শ্রী মা সেদিন কোনো কিছুই আহার করেন নাই। সকলের প্রসাদ পাইবার পর সামান্য দুধ মাত্র প্রসাদ গ্রহণ করিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের সন্ন্যাস গ্রহণ হইয়া গেল। বেলা 4:30-5টা নাগাদ আমরা হরিদ্বার ফিরিয়া আসিলাম। সেই দিন ঋষিকেশ হইতে হরিদ্বার ফিরিয়া আসিবার আগে শ্রীমৎ কৃষ্ণদাসজি বারবার মাকে প্রশ্ন করিয়াছিলেন, কেন মা তাহাকে সন্ন্যাস গুরুর মর্যাদা দিয়া এত বড় কৃপা করিলেন। তিনি মাকে বলিয়াছিলেন, আজ আমার কেশব ভারতীর কথা মনে হইতেছে। কেশব ভারতীকে আগে কেহ চিনিত না। নিমাই সন্ন্যাস লইয়া তাহাকে গৌরবময় পদ প্রদান করিয়াছিলেন। আমার মনে হইতেছে আজ তুমি আমাকে ঠিক সেই রূপ গৌরব দান করিলে। যেদিন আমার দীক্ষা হইয়াছিল সেদিন যে রূপ অনিবর্চনীয় আনন্দ পাইয়াছিলাম, আজ সেই রকমই মনে হইতেছে। আমি ভাবিতাম বাবাজি মহারাজ আমাকে ভুলিয়া গিয়াছেন, আজ মনে হইতেছে তিনি ভোলেন নাই। মা, তোমার কাছে আমার প্রার্থনা, তোমার এই স্নেহ যেন কোনোদিন না হারাই। আমার এই দেহ চিরদিন থাকিবে না, কিন্তু তোমার স্নেহ যেন চিরদিন আমাকে ঘিরিয়া থাকে। শ্রী শ্রী মাতা জি কি জয়। আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব,
রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো, পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব। আমরা মায়ের মা আমাদের ভয় ভাবনা নাই কোমদের, আমরা মায়ের মা আমাদের ভয় ভাবনা নাই কোমদের, মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব, আমরা মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব। রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো, আমরা রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব। আমরা মায়ের মা আমাদের ভয় ভাবনা নাই কোমদের, আমরা মায়ের মা আমাদের ভয় ভাবনা নাই কোমদের, মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব, আমরা মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব। জয় গুরু। জয় গুরু। দুদিন আগে অক্ষয় তৃতীয়া তিথি হয়ে গেল, আজকে আবার সাহেব মতে ওয়ার্ল্ড মাদার্স ডে। এরকম একটা সুন্দর দিনে আসুন আমরা সবাই একসঙ্গে মিলে আমাদের তৃতীয় মায়ের চরণে ও গুরু পরম্পরার উদ্দেশ্যে আমাদের সমবেত প্রার্থনা করি। আমরা বলি, তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে, আমাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয় শ্রী শ্রী মাতাজি কি জয়। নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা ৩ নম্বর পর্ব, শ্রী হরিব্যাস দেবাচার্য। কয়েক সপ্তাহ আগে আমরা প্রার্থনা সভায় আমাদের গুরু পরম্পরার ৩৫তম গুরু শ্রী শ্রী হরিব্যাস দেবাচার্য সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম হওয়ার ফলে রেকর্ডিং ঠিকমতো হয়নি। শ্রী শ্রী হরিব্যাস দেবাচার্য সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের উপাসনার মধ্যে নানা ধরনের নতুনত্ব এনে বৈষ্ণব চিন্তাধারার প্রভূত উন্নতি করেছিলেন। তাই আর একবার তার সম্পর্কে বিশদভাবে আলোচনা করব আজ। গুরু পরম্পরার ৩৫তম গুরু শ্রী হরিব্যাস দেবাচার্য থেকে দেবাচার্য উপাধির পরম্পরা শুরু। শ্রী হরিব্যাস দেবাচার্যজির দীক্ষা পাওয়ার ঘটনাটিও একটি মিষ্টি মধুর অলৌকিক উপাখ্যান। শ্রী হরিব্যাস দেবাচার্যজির পূর্বাশ্রমের পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিল। ছেলেবেলা থেকেই তিনি বাবা মায়ের কাছে শ্রী ভট্টাচার্যজির গুণকীর্তন শুনে বড় হয়েছিলেন, আর মনে একান্ত ইচ্ছা ছিল যে এই মহাপুরুষের আশ্রয় লাভ করে ধর্মপথে নিজের জীবন উৎসর্গ করবেন। কিন্তু তিনি যখন শ্রী ভট্টাচার্যজির কাছে দীক্ষা প্রার্থনা করতে গেলেন, তখন শ্রী ভট্টাচার্যজি বললেন, আগে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি দীক্ষা পাওয়ার উপযুক্ত কিনা। প্রথমে বলো, তুমি আমার কোলে কি দেখতে পাচ্ছ? হরিব্যাসজি অবাক হয়ে উত্তর দেন, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আপনার কোল তো খালি। শুনে শ্রী ভট্টাচার্যজি মাথা নেড়ে বললেন, তুমি এখনো দীক্ষা লাভের উপযুক্ত হওনি। তুমি 1 বছর ব্রহ্মচর্য পালন করে ভগবত সেবা পূজায় মন দাও, তারপর আমার কাছে আবার এসো। তাঁর আদেশ অনুযায়ী হরিব্যাসজি 1 বছর ব্রহ্মচর্য পালন করে নিজের বাড়িতে প্রতিষ্ঠিত রাধা কৃষ্ণের বিগ্রহের সেবা পূজায় নিজেকে সমর্পণ করে আবার শ্রী ভট্টাচার্যজির কাছে গিয়ে দীক্ষা প্রার্থনা করলেন। আবারও শ্রী ভট্টাচার্যজি
সেই একই প্রশ্ন করলেন, আমার কোলে তুমি কি দেখতে পাচ্ছ? এবারও শ্রী হরিব্যাসজি কিছুই দেখতে পেলেন না। শ্রী ভট্টাচার্যজিও একই উত্তর দিলেন, তার মানে এখনো তুমি দীক্ষা লাভের যোগ্যতা প্রাপ্ত হওনি, তোমার আরো অপেক্ষা করতে হবে। এইভাবে 3 বছর কেটে গেল। প্রায় হতাশ মনে শ্রী হরিব্যাসজি শ্রী ভট্টাচার্যজির কাছে তৃতীয়বার দীক্ষা প্রার্থনা করলেন। আবারও শ্রী ভট্টাচার্যজি একই প্রশ্ন করলেন, তুমি আমার কোলে কি দেখতে পাচ্ছ? এবার কিন্তু হরিব্যাসজি অবাক হয়ে দেখলেন শ্রী ভট্টাচার্যজির কোলে রাধা কৃষ্ণ বসে তাঁর দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন। আনন্দে বিহ্বল হরিব্যাসজি উত্তর দিলেন, আপনার কোলে যুগল সরকার উপবিষ্ট আছেন। হাসি মুখে শ্রী ভট্টাচার্যজি তার মাথায় হাত রেখে বললেন, এখন তোমার দীক্ষা লাভের সময় হয়েছে, এবার তোমাকে আমি গ্রহণ করব। শ্রী হরিব্যাসজি সেই মুহূর্তটির বর্ণনা করে লিখেছেন, শ্রী গুরুজি আমাকে স্পর্শ করিয়া এই কথাগুলি উচ্চারণ করিবার সঙ্গে সঙ্গে আমি অনুভব করিলাম আমার অনন্ত সংসার বন্ধন মুহূর্তে ছিন্ন হইয়া গেল এবং অন্তর অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। সেই অনুভূতি জীবনভর আমাকে সমৃদ্ধ করিয়া রাখিয়াছে। পরবর্তীকালে শ্রী ভট্টাচার্যজি গুরু পরম্পরার দায়িত্ব শ্রী হরিব্যাস দেবাচার্যজিকে দিয়ে গিয়েছিলেন। নিম্বার্কু গুরু পরম্পরার 35তম আচার্য শ্রী হরিব্যাস দেবাচার্যজি ছিলেন এক অসাধারণ শক্তি সম্পন্ন আচার্য ও বিচক্ষণ ব্যক্তিত্ব। তিনি সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের উপাসনার মধ্যে নানা ধরনের নতুনত্ব এনে বৈষ্ণব চিন্তাধারার প্রভূত উন্নতি করেছিলেন। তিনি গৃহী ভক্তদের ধর্মমতে উৎসাহিত করার জন্য স্বামী স্ত্রী দুজনকেই দীক্ষা দিতে শুরু করেন। তার শিষ্য শ্রী পরশুরামজি শ্রী হরিব্যাস দেবাচার্যজি সম্পর্কে লিখে গিয়েছেন, শুধু মনুষ্যগণ নহে, স্বর্গবাসী দেবগণও তাহার সেবা করিতেন। বিধর্মী হুন জবনগণ তাহার চরণে পতিত হইয়া পরম ভক্ত হইয়াছে। শ্রী নাভাজির লেখা ভক্তমাল গ্রন্থে পাওয়া যায়, দেববন ও চটথাবর গ্রামের লোকেদের পরম রাধ্যা দেবীও তাহার কাছে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণবী হয়েছিলেন। ঘটনাটি বেশ আশ্চর্যজনক, তাই একটু বিশদভাবে বর্ণনা করছি। একবার স্বশিষ্য তীর্থ ভ্রমণের পথে শ্রী হরিব্যাস দেবাচার্যজি পৌঁছেছিলেন চটথাবর নামে এক গ্রামে। সেখানে একটি সুন্দর বাগান দেখে যাত্রা থামিয়ে শিষ্যেরা বলেন, সেই বাগানেই ভোগ রান্না করে প্রসাদ পেয়ে বিশ্রাম করবেন। তাঁরা ভোগের আয়োজন করছেন। শ্রী হরিব্যাস দেবাচার্যজি বাগানে ঘুরতে ঘুরতে দেখেন একটি মন্দির, কিন্তু সেই মন্দিরের দেবী মূর্তির সামনে একটি ছাগল বলি দেওয়া হচ্ছে। তিনি তখনই শিষ্যদের কাছে ফিরে গিয়ে ভোগ রান্নার সমস্ত আয়োজন বন্ধ করে দিলেন। ঠিক করা হলো, যেখানে এইভাবে প্রাণী হিংসা হয় সেখানে তারা ভোগ দেবেন না, দেবতাকেও উপবাসী রাখবেন, নিজেরাও সকলে উপবাসী থেকে ভজন ও ধ্যান করে রাত কাটাবেন। উপবাসী হয়ে ধ্যানমগ্ন হয়ে থাকতে থাকতে শ্রী হরিব্যাস দেবাচার্যজির শরীর থেকে এক অপূর্ব তেজ পুরো বাগানে ছড়িয়ে পড়তে লাগলো। মন্দিরের দেবী মূর্তি সেই তেজ সহ্য করতে না পেরে একটি গ্রামের মেয়ের বেশ ধরে তার কাছে এসে দাঁড়ালেন। শ্রী হরিব্যাস দেবাচার্যজির তেজপূর্ণ সুন্দর চেহারা দেখে গ্রামের বালিকারূপী সেই দেবী অভিভূতা হয়ে তাকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনারা কেন উপবাসী হয়ে সারা রাত ধ্যানমগ্ন হয়ে রয়েছেন? শরীর ধারণের জন্য আহারের প্রয়োজন, আপনি কি জানেন না? ভোগ রান্না করে অথবা এই বাগানের গাছ থেকে ফলমূল নিয়ে প্রসাদ গ্রহণ করুন। শ্রী হরিব্যাস দেবাচার্যজি স্মিত হেসে উত্তর দিলেন, কি করে দেবতাকে ভোগ দেব, কি করেই বা প্রসাদ গ্রহণ করব? এই সুন্দর বাগানে প্রাণী হিংসার দৃশ্য দেখে
আমার অত্যন্ত শরীর খারাপ হয়ে গেছে। আমরা এখানে কিছু ভোগ লাগাতে পারছি না, খাবারের প্রবৃত্তিও চলে গেছে। সেই দেবী তখন স্বরূপে প্রকাশিতা হয়ে বললেন, যার নিমিত্ত সেই বলি দেওয়া হয়েছিল সেই দেবী আমি। আপনাকে অনুরোধ করছি, আহার করে আমাকে কৃপা করুন। আপনারা অভুক্ত থাকার ফলে আমি নিজেকে অপরাধী মনে করছি। আপনার তেজ আমাকে যেন গ্রাস করে নিচ্ছে। এইভাবেই সেই দেবী শ্রী হরিব্যাস দেবাচার্যজির কৃপা প্রার্থী হয়ে তার কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন। দেবী দীক্ষা নেবার পরে নিজে শ্রী হরিব্যাসজি ও তাঁর শিষ্যদের ভোগ রান্নার আয়োজন করে দিয়েছিলেন। তারপর দেবী চটথাবর গ্রামের প্রধানকে স্বপ্নে আদেশ করেছিলেন সমস্ত গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সেই বাগানে যেন মহাত্মা উপবিষ্ট আছেন, যে মহাত্মা উপবিষ্ট আছেন তার কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হতে ও সব রকম বলি বন্ধ করতে। দেবী দীক্ষা গ্রহণের ফলে ওই অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম শ্রী হরিব্যাস দেবাচার্যজির শিষ্যত্ব গ্রহণ করে ও তার কৃপায় বৈষ্ণব রূপী দেবীর আরাধনার প্রচলন হয়। আজ এই পর্যন্তই। অনেক দিয়েছো নাথ আমায়, অনেক দিয়েছো নাথ, আমার বাসনা তবু পুরিল না, দিন দশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না, অনেক দিয়েছো নাথ আমায়, অনেক দিয়েছো নাথ, দিয়েছো জীবন মন প্রাণ প্রিয় পরিজন, সুধা স্নিগ্ধ সমীরণ, নীল কান্ত অম্বর, শ্যাম শোভা ধরণী, এত যদি দিলে শাখা আরো দিতে হবে, তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না, অনেক দিয়েছো নাথ আমায়, অনেক দিয়েছো নাথ, আমার বাসনা তবু পুরিল না, দিন দশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না, অনেক দিয়েছো নাথ আমায়, অনেক দিয়েছো নাথ। শ্রী হরিব্যাস দেবাচার্য। শ্রী হরিব্যাস দেবাচার্যজি
বৈষ্ণব ধারায় উপাসনায় নানা ধরনের নতুনত্ব এনেছে। আর নিম্বার্ক মতাদর্শ ভারতের নানা প্রদেশে ছড়াবার জন্য নিজের শিষ্যদের নানা দিকে প্রচারের জন্য পাঠিয়েছিলেন। তিনি সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের উপাসনার মধ্যে নানা ধরনের নতুনত্ব এনে বৈষ্ণব চিন্তাধারার প্রভূত উন্নতি করেছিলেন। শ্রী হরিব্যাস দেবাচার্যজি ছিলেন এক অসাধারণ শক্তি সম্পন্ন আচার্য ও বিচক্ষণ ব্যক্তিত্ব। তার শিষ্য শ্রী পরশুরামজি শ্রী হরিব্যাস দেবাচার্য সম্পর্কে লিখে গিয়েছেন, শুধু মনুষ্যগণ নয়, স্বর্গবাসী দেবগণও তাহার সেবা করিতেন। বিদর্ভী হুন যবনগণ তাহার চরণে পতিত হইয়া পরম ভক্ত হইয়াছে। শ্রী হরিব্যাস দেবাচার্যজি শ্রী রাধাকৃষ্ণের যুগলমূর্তি উপাসনার নিয়মগুলি সর্বসাধারণের জন্য সহজবোধ্য করার উদ্দেশ্যে ব্রজ ভাষায় বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি বলতেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, আতুর, এই ৫টি ভাবের মধ্যে যে কোনো একটি অবলম্বন করে উপাসনা করা যায়। তবে নিম্বার্ক মত অনুযায়ী শান্ত ও দাস্য ভাবে উপাসনা করাই সব থেকে সহজ। গীতা উদ্ধৃত করে তিনি বুঝিয়ে বলতেন, শ্রী ভগবান স্বয়ং বলেছেন, ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, যিনি জ্ঞানের পথ অবলম্বন করে উপাসনা করেন, তিনি প্রথমে বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেন শ্রী রাধাকৃষ্ণ যুগল রূপে সৃষ্টির মূল শক্তি, জগৎ নিয়ন্তা, সকলের পরম সুরী। এই জ্ঞান প্রাপ্ত হবার মধ্য দিয়েই ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তি আর প্রীতি উদয় হয়, আর সেই সঙ্গে নিজের মনে ভগবানের প্রতি পরম নির্ভরতা জন্মায়। তাকেই বলে জ্ঞানামিশ্রা ভক্তি। এই অবস্থা প্রাপ্ত হলে সাধকের মন সর্বাবস্থায় পরম নিশ্চিন্ত ও প্রশান্ত হয়। মনের এই নিশ্চিন্ত প্রশান্ত ভাবই শান্ত রস। উপনিষদের ঋষিরা এই শান্ত রসের উপাসক ছিলেন। শ্রী নিম্বার্ক সম্প্রদায়ের উপাসনা পদ্ধতিতেও এই শান্ত রসের উপাসনাকেই প্রধান স্থান দেওয়া হয়ে থাকে। কিন্তু সকলের পক্ষে এই জ্ঞানের পথে চলা সহজ নয়। তাই সর্বসাধারণের জন্য শ্রী হরিব্যাস দেবাচার্যজি একটি অপেক্ষাকৃত সহজ সাধন পথ নির্দেশ করতেন। সেই পথকে তিনি নাম দিয়েছিলেন দাস্যভাব। দাস্যভাবে উপাসনা করে যারা মোক্ষ লাভ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম শ্রী হনুমানজি। শ্রী ভগবান আমার প্রভু, আমার একমাত্র পরিচয়, আমি তার সেবক, এই ভাব নিয়ে সাধনা করার পথকে তিনি নাম দিয়েছিলেন দাস্যভাব। শ্রী হরিব্যাস দেবাচার্যজি বলতেন, দাস্যরসে মুখে ডুবিয়ে এর প্রত্যেকটি কাজই শুধুমাত্র ভগবৎ প্রীতির জন্য। এইভাবে উপাসনা করতে পারলে নিজের স্বতন্ত্র ইচ্ছা, আত্মপ্রীতি কিছুই আর থাকে না। প্রভুর ইচ্ছাই সাধকের ইচ্ছা হয়ে ওঠে। সাধক অনুভব করতে পারে তার আলাদা কোনো ইচ্ছা নেই, সে ভগবানের সঙ্গে একাত্ম। সাধক নিজেকে ভগবানের সেবক মাত্র মনে রাখার জন্য সবসময় শরীরের দাদু সঙ্গে হীরক ছাপেকে শরীর সৃষ্টি করে রাখেন। ভগবানের প্রীতি লাভের জন্য গলায় তুলসীমালা ধারণ করেন। শ্রী হরিব্যাস দেবাচার্যজির উপদেশ অনুসরণ করে পরবর্তীকালে সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেই দাস্যভাবে উপাসনা করতে সর্বসাধারণের জন্য সব থেকে সহজ পথ মেনে নেওয়া হয়েছে। নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরার আচার্যরাও সাধন পথে দাস্যভাবকেই প্রাধান্য দেবার নিজেদের উপাধি থেকে আচার্য শব্দটা বাদ দিয়ে দাস উপাধি গ্রহণ করেছিলেন। এই পরম্পরা এখনো চলে আসছে। শ্রী হরিব্যাস দেবাচার্যজি আরো ৩ ভাবে উপাসনার কথা বলবেন: সখ্যভাব, বাৎসল্য ভাব আর মাধুর্য ভাব। ভগবানকে যারা সখা ভাবে পেয়েছিলেন, তাদের মধ্যে সর্বাগ্রে নাম দেওয়া শ্রীকৃষ্ণের ব্রজলীলা সখাদের, সুদাম, শ্রীদাম ইত্যাদি। যারা বালক শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, যাদের খেলা থেকে তুমি সবই কৃষ্ণকে ঘিরে থাকতো, সব কাজের মধ্যেও
কখনোই ভুলতেন না শ্রীকৃষ্ণের ভগবৎ স্বরূপ। কিন্তু এই ভাব কত শক্ত তার একটা উদাহরণ দিয়েছেন শ্রী ধনঞ্জয় দাসজি তার নিম্বার্ক সম্প্রদায়ের আচার্যগণ ও তাহার উপদেশাবলী বইতে। তিনি লিখেছেন, অর্জুন যতদিন ভগবান শ্রীকৃষ্ণকে সখা বলিয়া জানিতেন ততদিন তাহার সহিত সখ্য জ্ঞানে ব্যবহার করিতেন, ভগবান জ্ঞানে ব্যবহার করেন নাই। তাই বিশ্বরূপ দর্শন করিয়া যখন তাহার মহিমা অবগত হইয়া তাহাকে ভগবান বলিয়া জানিলেন, তখন অর্জুন সখেতি মত্বা প্রসবং যদুক্তং, হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি অজানত মহিমাং তবেদং তৎ সময় তম প্রমেয়ম, এই বলিয়া ক্ষমা প্রার্থনা করেন। শ্রী নারদ ভগবান, যিনি নিজে সখ্য জ্ঞানে ভগবানের উপাসনা করেছেন, তিনিও বলেছেন সখ্য জ্ঞানে ভগবানের উপাসনা সহজ নয়। এই পথ ধরে সাধনায় ধ্যানের একটা বড় ভূমিকা আছে। ধ্যান যত গাঢ় হয় ততই মন সম্পূর্ণ নির্মল হয়ে আত্মস্বরূপে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। ব্রজবাসীদের মধ্যে এখনো শ্রীকৃষ্ণের প্রতি এই সখ্যভাব দেখতে পাওয়া যায়। নিম্বার্ক সম্প্রদায়ের 39তম আচার্য শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য, যার জন্মস্থান ব্রজে ছিল, তিনি এই সখ্যভাবে উপাসনা করেই সিদ্ধিলাভ হয়েছিলেন। তার অপূর্ব লীলা কাহিনী পরবর্তী সময়ে আলোচনা করব। শ্রী হরিব্যাস দেবাচার্যজি চতুর্থ একটি ভাবের কথা বলতেন। যেভাবে শ্রীকৃষ্ণকে আরাধনা করেছিলেন নন্দ যশোদা, বাৎসল্য রসের উপাসক ভগবানকে দেখতে চান পুত্র রূপে। তার সেবা নিরন্তর নিজেকে উজাড় করে দিয়ে চিত্তে যখন শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তা স্থান পায় না, তখন সেই তদ্গত ভাবই উপাসককে ভগবানের যথার্থ স্বরূপ দর্শন করিয়ে মোক্ষ লাভের দিকে নিয়ে যায়। কিন্তু এই ভাব নিম্বার্ক সম্প্রদায়ের যুগলমূর্তি উপাসনার করার পক্ষে প্রশস্ত নয়। যারা গোপাল রূপে ভগবানের সাধনা করেন তাদের পক্ষে এই তুলনায় সহজ। সব থেকে শক্ত কিন্তু আনন্দময় মাধুর্য রসে আপ্লুত হয়ে ভগবানের আরাধনা। এই পথ কতটা শক্ত তার উদাহরণ দিয়ে শ্রী হরিব্যাস দেবাচার্যজি বলেছেন, একমাত্র ব্রজের গোপীরাই এই পথে চলে ভগবানকে পেয়েছিলেন। তার রচিত মহাবালী, তিনি সুললিত ব্রজ ভাষায় মাধুর্য রসের বর্ণনা লিখে দিয়েছেন। শ্রী নিম্বার্ক ভগবান তার বেদান্ত কামধেনু গ্রন্থে লিখেছেন, পিপাস্য দৈনাদি যুক্তে জয়া ভবেৎ প্রেম বিশেষ লক্ষ্মণ, ভক্তি জহনান্নাধিপতি মহাত্মনঃ তা চোত্তমা সাধন রূপিকা পরা। শ্রীকৃষ্ণের কৃপা তিনভাবে সাধনাগত, শুধু তার উপরেই বর্ষায় না। যিনি প্রেম ভক্তিতে তাকে প্রাপ্ত হতে চান, এই উত্তম স্বরূপ অপরা ভক্তি তাকে প্রাপ্ত হওয়ার সব থেকে প্রশস্ত অপরূপ পথ। এই শ্লোকটি সম্পর্কে একবার আলোচনা করতে করতে মামনি বলেছিলেন, গোপীরা সদা সর্বদা শ্রীকৃষ্ণের স্মরণে মননে আত্মস্থ হয়ে থাকতেন। তাদের শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা আর আনুগত্য কোনো তুলনা নেই। তারা সমস্ত দেহাভিমান ত্যাগ করে দাস দাসী রূপে নিকুঞ্জ সেবায় ঢেলে দিয়েছিলেন। তাদের সেবার একমাত্র লক্ষ্য ছিল রূপে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আনন্দ বর্ধন করা। এইভাবে নিরন্তর সেবার মাধ্যমে তারা পরাভক্তি লাভ করেছিলেন, যে পরাভক্তিকে আমরা বলি সর্বার্থ সাধিকা। শেষ পর্যন্ত এই পথেই আমাদের সকলকে পৌঁছতে হবে, কিন্তু প্রথমেই এই পথে চলা ভীষণ শক্ত, প্রায় অসম্ভব। আজ এই পর্যন্তই। আগামীবারে শ্রী সবরাম দেবাচার্যজি থেকে আলোচনা শুরু করব। আপনার দিয়ে রুচিলি রে কিয়ে, আপনারি আবুর
দেখ দার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিনি রেখিয়ে আপনারি আবরণ। খুলে দেখ দার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিনি রেখিয়ে আপনারি আবরণ। মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশেও যে মাঝে কারাগারে। মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশেও যে বাঁধে কারাগারে। বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ। খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিনি রেখিয়ে আপনারি আবরণ। এলে দে আড়াল ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। এলে দে আড়াল ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে নাশি। ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন। খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিনি রেখিয়ে আপনারি আবরণ। আপনারে দিয়ে রচিনি রেখিয়ে আপনারি আবরণ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম।
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় হংস ভগবান সনকাদি ভগবান, জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান, জয় দ্বাদশ আচার্য ভট্ট অষ্টাদশ, জয় দশম দেবাচার্য দাস একাদশ। শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই গুরু পরম্পরা যার মোরা তার দাস, দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভট্ট সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। নিম্বার্ক সম্প্রদায় যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মত্ত করিয়াস। নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা জয় মা জয় জয় মা,
জয় মা জয় মা জয় জয় মা 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 ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী শ্রী গুরু পরম্পরায় নমঃ। শ্রী হংস ভগবান কি জয়। শ্রী শনকাদি ভগবান কি জয়। শ্রী নারদ ভগবান কি জয়। শ্রী নিম্বার্ক ভগবান কি জয়। শ্রী নিবাসাচার্য কি জয়। শ্রী বিশ্বাচার্য কি জয়। শ্রী পুরুষোত্তমাচার্য কি জয়। শ্রী বিলাসাচার্য কি জয়। শ্রী স্বরূপাচার্য কি জয়। শ্রী মাধবাচার্য কি জয়। শ্রী বলভদ্রাচার্য কি জয়। শ্রী পদ্মাচার্য কি জয়। শ্রী শ্যামাচার্য কি জয়। শ্রী গোপালাচার্য কি জয়। শ্রী কৃপাচার্য কি জয়। শ্রী দেবাচার্য কি জয়। শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়। শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়। শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়। শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয়। শ্রী বামন ভট্টাচার্য কি জয়। শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়। শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয়। শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়। শ্রী ভুরি ভট্টাচার্য কি জয়। শ্রী মাধব ভট্টাচার্য কি জয়। শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়। শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়। শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়। শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়। শ্রী কেশব ভট্টাচার্য কি জয়। শ্রী গাঙ্গোল ভট্টাচার্য কি জয়। শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয়। শ্রী শ্রী ভট্টাচার্য কি জয়। শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয়। শ্রী শভুরাম দেবাচার্য কি জয়। শ্রী কানাইহর দেবাচার্য কি জয়।
শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়। শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয়। শ্রী মোহন দেবাচার্য কি জয়। শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয়। শ্রী মাখন দেবাচার্য কি জয়। শ্রী হরি দেবাচার্য কি জয়। শ্রী মথুরা দেবাচার্য কি জয়। শ্রী স্বামী শ্যামল দাস জি কি জয়। শ্রী স্বামী হংসদাস জি কি জয়। শ্রী স্বামী হীরাদাস জি কি জয়। শ্রী স্বামী মোহনদাস জি কি জয়। শ্রী স্বামী নেনাদাস জি কি জয়। শ্রী স্বামী ইন্দ্রদাস জি কি জয়। শ্রী স্বামী বজরঙ্গদাস জি কি জয়। শ্রী স্বামী গোপাল দাস জি কি জয়। শ্রী স্বামী দেবদাস জি কি জয়। শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ জি কি জয়। শ্রী 108 স্বামী সন্তদাস বাবাজি মহারাজ জি কি জয়। অনন্ত শ্রী শোভা মাতা জি কি জয়। শ্রী শ্রী মাতা জি কি জয়। জয় শ্রী শ্রী মাতা জি কি জয়। 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 জয় শ্রী গোপাল জয়। আজকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট সবাইকে করছি, যখন কেউ গান করবে বা পড়বে নিজেদের স্পিকারগুলোকে সব বন্ধ রাখতে। ভীষণ আওয়াজ আসে, বিশেষ করে কথার মধ্যে আওয়াজটা না ভীষণ ডিস্টার্ব করে। অনেকেরই খোলা থাকে স্পিকারটা, বাড়িতে সামান্যতম আওয়াজগুলো ক্যাচ করতে থাকে সেই স্পিকার। এটা একটা সকলের একটু কনসিয়াসলি বন্ধ রাখতে রিকোয়েস্ট করছি। হ্যাঁ মানে আর ঋষি করতে যেহেতু পারছিলাম না, আমার কথা প্রচন্ড ডিস্টার্ব আসছিল, কি 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 প্রচন্ড, হ্যাঁ প্রচন্ড করে ডিস্টার্বেন্স থামছে, আসছিল। জিনিসটা থামছে আবার একটা হ্যাঁ না ঘরের মধ্যে ঋষির ভীষণ কাছে তো সিকোয়েন্সটা আছে, হুম তাই আমাদের যদি মাইক্রোফোন বন্ধ থাকে তাহলে কিন্তু ঋষি ওই সিকোয়েন্স দেখে আমাদের মাইক্রোফোনটা অন করে দেবে। অতএব আমরা ভুলে গেলেও ঋষি ভুলবে না। হুম ওই আমার ওই কাছে ট্রাস্টটা রাখতেই হবে। খুব ডিস্টার্বিং, মানে নইলে তোমার আওয়াজটা যখন হুম। তুমি পড়ছো সেই আওয়াজটা যে হুম। আমার স্পিকারে আসছে হুম। সেটা আবার ফেরত যাচ্ছে হুম এবং একদম, তাতে একটা টেকনিক্যাল কিরকির 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 আওয়াজ। হয়েই যাচ্ছে, তবে একটু মাঝখানে থামছে। আর দীপঙ্করের তো প্রবলেম হচ্ছে, ও একবার এপাশে যাচ্ছে একবার ওপাশে যাচ্ছে, বলছে আমার কিছু পুরো শরীরের কিছু থেকে মানে কোনো আওয়াজ আসছে কিনা তো বুঝতে পারছে না। ও এত ঘোরাঘুরি করছে, হ্যাঁ, যে মানে সিরিয়াস তো ভীষণ। ও ঘোরাঘুরি করছে, ওর ঘোরাঘুরি দেখে আমি আরো ডিস্টার্বড। আচ্ছা, চিত্রা একবার হাত তুলেছিল, কিছু বলতে চাই চিত্রা? চিত্রা কি যে কিছু একটা হাতটা তুলেছিল। আচ্ছা, আছে কি চিত্রাদি? ফুল করে হয়ে গেছিল মনে হয়। না, চিত্রা তো আছে, দেখতে তো পাচ্ছি আছে, ভুল করে হয়তো হয়ে গেছে। আরেকটা হচ্ছে পরে আমাদের এক সপ্তাহ পরে, মানে 19 তারিখে হবে না, তারপরে সেদিন তানিয়া একটু হিংসায় উন্মত্ত পৃথ্বী গানটাকে করতে পারবি? আছে কি তানিয়া? আছে তো, ছবিটা তো দেখতে পাচ্ছি। ইয়েতে নেই আর কি, জায়গায় নেই। জায়গায় নেই। ওটা জিজ্ঞেস করে নেব আর কি আলাদা। ঠিক আছে। আর যদি তাপস ভাই থাকে তাহলে নেক্সট কয়েকটা সপ্তাহ একটু জগন্নাথ দেবের সম্বন্ধে যদি বলে আমাদের। না, সামনে রথ আছে, 2-3টে সপ্তাহ কিছু ওই অত ভালো বইটা যে পড়ছিল সেটা তো আর তারপরে পড়া হয়নি। তাপস ভাইয়েরও তো আমি আছি, লাইনে আছি, আছে, পড়বে? আমি লাইনে আছি। নেক্সট উইক থেকে আমি কিছু গল্প মানে জগন্নাথের ঘটনাগুলো বলবো। নেক্সট উইক তো থাকবো না, বাইরে যাচ্ছি একটু আমি, তারপরে সাথে আমি ফ্রি আছি। 25 পরে আমি ফ্রি আছি, আমি কিছু বলতে পারি। মানে আমরা আবার করব কিন্তু জুন মাসে, 9th জুনে। ঠিক আছে, ঠিক আছে, আমি অনেকগুলো ভালো ভালো খুব ভালো ঘটনাগুলো আছে, কিছু বলবো। হ্যাঁ প্লিজ, সেটা আমি তাহলে সেভাবে 9th জুনের জন্য শিডিউল করব, কেমন?
তানিয়া হ্যাঁ, এখনো বোধহয় নেই। নিশ্চয় অনেকগুলো ভালো গুণ আছে। ঠিক আছে, এটা তাহলে আমাদের রইলো। আমরা নেক্সট উইকে একটু বুদ্ধদেব সম্পর্কে তপা তোর কাছে একটা নিয়ে দিয়েছে কি বলে লেখা হ্যাঁ, সন্ত্রাসী লেখা দিয়েছে, থেকে। ওটা আমি তোমাকে পাঠিয়েছিলাম। পাইনি। আমি ঠিক আছে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম ছবি হোয়াটসঅ্যাপে তুলে। দিস না, আমি পারবো না, না। আমি পাঠিয়ে দেবো, ওটা পাঠিয়ে দেবো, ইমেলে পাঠিয়ে। ইমেলে পাঠিয়ে দেবো। ওটা সন্ত্রাসী বেরিয়েছিল অনেককাল আগে, সেটা আমরা আরেকবার সবাই মিলে শুনবো। অনেকের কাছে অনেকেই হয়তো পড়েনি, আমারও তো মনে পড়ছে না পড়া। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি ক্ষমা প্রার্থনার মন্ত্র পড়ে। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। आवाहनं न जानामि विसर्जनं पूजां चैव न जानामि त्वं गति परमेश्वर। ॐ मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं यदर्चितं तत्सर्वं क्षम्यतां देव। दीनं माम् आत्मसात् कुरु। यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यत् भवेत् तत्सर्वं क्षम्यतां देव। प्रसीद परमेश्वर। ॐ अपराधसहस्राणि क्रियन्ते अहर्निशं मया तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव। दुर्लभ विषयत्याग दुर्लभ तत्त्वचिन्तनं दुर्लभा सहजावस्था सद्गुरु करुणा विना। ॐ अपराध सहस्रसङ्कुलं पतितं भीम भवान्नवोदरे अगतिं शरणागतं हरे कृपया केवलम् आत्मसात् कुरु। ॐ इतः पूर्वं प्राण बुद्धि देह धर्माधिकारतः जाग्रत स्वप्न सुषुप्तावस्थासु मनसा वाचा हस्ताभ्यां पादभ्याम् उदरेण शिश्ना यत् स्मृतं यत् यदुक्तं यत् कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि। ॐ तत्सत्। ॐ हरि ओम। আজকের মতো প্রার্থনা সভা সমাপ্ত।